এভরিডে মর্নিংয়ে ফ্রেশ হওয়ার পরে আমার প্রথম রিচুয়াল হচ্ছে আমাদের বারান্দায় যেয়ে গাছগুলোকে একটু দেখা, কি কি ফুল ফুটলো সেগুলো দেখা। আর আমি চেষ্টা করি এই কাজটা আমার বাচ্চাদেরকে সাথে নিয়েই করতে। সো অ্যাজ ইউজুয়াল আমি সেটাই করছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কি আমাকে ভুলে গিয়েছেন? অনেক দিন কোনো ভ্লগ আপলোড করা হয় না। আসলে যে সপ্তাহটা আমার অনেক বেশি বিজি যায়, সেই সপ্তাহে আমি না পারি কোনো ভিডিও শ্যুট করতে, না পারি কোনো ভিডিও আপলোড করতে। এই সপ্তাহে সিমরার ড্যাডি এসেছিল, তাই আমরা আসলে সবাই অনেক বেশি ব্যস্ত সময় পার করেছি। আলহামদুলিল্লাহ, আমার পুরো পরিবার যখন একসাথে থাকে আমি আসলে পরিবারকেই সময় দেওয়ার চেষ্টা করি। ওই সময়টা আমি আসলে অন্য কোনো কিছু করেই সময়টা নষ্ট করতে চাই না। সিমরার ড্যাডি জুম্মার নামাজ পড়তে গিয়েছিল, আর সিমরা তখন অভিমান করে বসেছিল ওকে কেন নিয়ে যায়নি। তাই ওর ড্যাডি এসে ওর অভিমানটা ভাঙানোর চেষ্টা করছে। চলেন আপনাদের সাথে অনেকদিন পরে একটা শপিং ব্লগ শেয়ার করি। এখন আর আগের মতো করে খুব একটা শপিং করা হয় না, তাই সেভাবে শপিং ব্লগও আপলোড করতে পারি না। তো সিমরার ড্যাডি এই জিনিসগুলো কিনে এনেছে, এগুলো সবই মনোমার্ট থেকে নেওয়া হয়েছে। আসলে বাচ্চাদের প্রোডাক্টগুলো আমার কাছে লাগে ওদের কাছে খুব ভালো পাওয়া যায়, মানে দেখে শুনেও নেওয়া যায় যেহেতু ওদের স্টোর আছে। আবার অনলাইন থেকে ইচ্ছে করলে নেওয়া যায়, একটা ট্রাস্ট আছে আর কি। ছোটোবেলা যখন সিমরার জন্য কিনতাম তখন এখান থেকে কেনা হতো অনেক কিছু। আর এই যে সুন্দর একটা বাটারফ্লাই চপস্টিক দেখতে পাচ্ছেন, এটা সিমরার জন্য এনেছে ওর ড্যাডি। অনেক আগে একবার কিনতে চেয়েছিলাম, তখন সামহাও কেনা হয় নাই, তাই এবার বললাম যে নিয়ে আসতে। আর এই প্লেট অ্যান্ড স্পুনের যে সেটটা, এটা উমায়ের জন্য আসলে সেভাবে করে এখনো কাটলারির সেট খুব একটা কেনা হয়নি আমার, যদিও ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেভাবে করে কিছু কেনা হয়নি। আর এই যে এটা হচ্ছে একটা পানির পট, আর এটাকে স্ন্যাক্স পট হিসেবে ইউজ করা যায়। এই যে এটা 2 in 1। উমাইরের জন্য এভেন্টের একটা সিপি কাপ কেনা হয়েছিল মনোমার্ট থেকে, কিন্তু ওইটাতে ও একদিন অনেক জোরে ব্যথা পেয়েছিল। তারপর থেকে আসলে ভাবছিলাম যে আরও সফট কিছু দেয়া যায় কিনা, সেই জন্যই আসলে এটা কেনা। এটা যেহেতু 2 in 1, এই জিনিসটা আমার ভালো লেগেছে, কিছুদিন পরে অনেক ভালো কাজে আসবে আই হোপ। অ্যান্ড এটা একটা সেটের মতো ম্যাচিংও হয়ে গিয়েছে। ফুল সেট ইচ্ছে করলে কেনা যেত, কিন্তু দেখা যায় সব কিছু সেভাবে করে প্রয়োজন হয় না। দারাজ থেকে এর মধ্যে একটা পার্সেল এসেছিল, যেটা এসে 2 দিন পর্যন্ত ছিল, যেটা আমি আসলে খোলারই সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে প্ল্যান করেছি কেক বানাবো, তাই ভাবলাম যেহেতু কেক বানানোর আইটেমসই আমি কিছু অর্ডার করেছিলাম দারাজ থেকে, কেননা আজকেই আমি একটু আনবক্স করি আর আপনাদের সাথেও শেয়ার করি কী কী কিনলাম। কিন্তু প্যাকেটটা আনপ্যাক করার পরেই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কাপ কেকের যে লাইনারগুলো নিয়েছিলাম আমি 200 পিস লাইনার অর্ডার করেছিলাম। ওরা কত পিস আমাকে দিয়েছে আমি জানি না, কিন্তু একটা লাইনারও ঠিক নেই। দেখতে পাচ্ছেন সবগুলো চ্যাপ্টা হয়ে গিয়েছে। এত বাজে প্যাকেজিং আমি এর আগে কখনো কোনো দারাজ অর্ডারে পাই নাই। আমি তো পুরাই মানে শকড, অ্যান্ড আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আমার মনে হচ্ছিল আমি আর কোনো কিছু দারাজ থেকে অর্ডারই করবো না। তাই আসলে আপনাদের সাথে সেভাবে করে কিছু বললামও না যে কি কি কিনেছি। দেখতেই পেলেন যা যা কিছু আমার প্রয়োজন ছিল অনেক কিছুই কেনা হয়েছিল। যাই হোক, সিমরা দুপুরে একটু ঘুম দিয়েছিল। ও ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে তার মুড খুবই খারাপ, তাই ওকে নিয়ে আমি কেক বানাতে চলে গেলাম। দেখতে পাচ্ছেন সে খুবই অন্যমনস্ক হয়ে আছে। তো ওর আসলে ঘুমটা পুরোপুরি ঠিকঠাক মতো না হলে, আর এটা যে কোনো বাচ্চাদের ক্ষেত্রেই, কাঁচা ঘুম ভেঙে গেলে কিন্তু ওদের মুড খুব খারাপ থাকে। তো আমি ওকে একটু চিয়ার আপ করার জন্যই আসলে বললাম চলো আমরা একসাথে কেক বানাই। সিমরা কিন্তু কেক বানাতে অনেক বেশি পছন্দ করে। মাইক্রোওয়েভে যে 2 মিনিটের কেকের রেসিপি আছে সেটা কিন্তু ও নিজেরটা নিজেই করে খায়, অ্যান্ড সেখানে আমাকে হাতও লাগাতে দেয় না। আমি জাস্ট ওকে একটু হেল্প করে দিই, বাদবাকি কাজ সব ও নিজেই করে। দেখি ভাবছি একদিন আপনাদের সাথে সিমরা স্পেশাল 2 মিনিট কেকের রেসিপিটা শেয়ার করব। কি বলেন আপনারা, কে কে সিমরার হাতের রেসিপি দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু। Let's just chill and do this song. Let's just lay here all day long. Nowhere else where we belong. All she wants. আজকাল কেক বানাতে আমার ভীষণ ভালো লাগে, মন চায় প্রতিদিন একটা করে কেক বানাই। আর বিভিন্ন ধরনের ডিজাইন ট্রাই করতে আমার খুব বেশি ভালো লাগে।
কিন্তু এত বেশি ঝামেলা আর এত বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে যে অনেক বেশি প্যারা হয়ে যায়। এই কারণে আসলে রেগুলার বেসিসে সেভাবে কেক বানানো হয় না, কিন্তু একটা উপলক্ষ পেলে তো আমি আর চান্স ছাড়ি না। তো এই সপ্তাহে আসলে যেহেতু আমার ভাই আসছে, সিমরা ড্যাডি আসছে, আমার ছোট মামিও বাসায় আছে, তো এই জন্য ভাবলাম যে একটা কেক কেন না বানাই সবার জন্য, তাই এই কেকটা বানালাম আমি। আর আজকে কিন্তু আমি চকলেট কেক বানাচ্ছি না, জাস্ট সিম্পল ভ্যানিলা কেক বানাবো। আর তার সাথে কি ফ্রস্টিং দিব সেটা এখনও চিন্তা ভাবনা করি নাই। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয়েছে, মানে ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হয়েছে, বোঝাই যাচ্ছে যে কেকটাও অনেক বেশি ফ্লাফি হবে। আমাকে কথা বলতে দেখে আমার সাথে কিন্তু আরেকজনও আমার পাশের থেকে কথা বলছে, আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন। আমি কেক টেক যাই বানাই না কেন, এগুলো সবই আসলে ইউটিউব দেখে শেখা। ভাবছি একটা কোর্স করব, কিন্তু সেটা কি অনলাইন কোর্স করব নাকি অফলাইন বুঝতে পারছি না। অফলাইন কোর্স করার মতো সময় আমার এখনও হয় নাই, বিকজ বাচ্চাদেরকে নিয়ে আমার পক্ষে হয়তো পসিবল হবে না। কিন্তু অনলাইন কোর্স কি আপনারা কেউ করেছেন যারা আমার ভিডিওটি দেখছেন? যদি করে থাকেন কেমন অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এই যে আমার কেকের বেস করা শেষ, তো আমি কেটে কুটে রেডি করেছি। সিমরা চলে এসেছে খেলা করতে, বেবিও চলে এসেছে খেলা করতে। ওরে বাবা রে, না ঢুকাতে পারলে তো দেয়া যাবে। এবারে তো বটন পয়েন্ট না। রাতের বেলা সবাই ক্যারাম বোর্ড খেলে অনেক মজা করলো, আর আমি কেক নিয়ে যুদ্ধ করলাম। এরপর দিন সকালে সিমরা খেলাধুলা করছি, আর সকালে ঘুম থেকে ওঠার পরে উমাইরকে আরেকটা ন্যাপ দিয়ে দিয়েছি। কেকের ফাইনাল লুক তো দেখতেই পেলেন। ভিভো ক্রিমটা দিয়ে আমার আসলে ফ্রস্টিং করতে অনেক বেশি প্রবলেম হয়। আর আজকের এই পিঙ্ক কালারটা কিন্তু আমি একদমই ন্যাচারাল করেছি, ড্রাগন ফ্রুট থেকে কালার এক্সট্রাক্ট করে দেন। on our patio.